আসসালামু আলাইকুম। এই যে বাংলাদেশে মাঝে, মাঝে দেখা যায় যখন শান্ত পরিবেশ, স্বাভাবিক পরিবেশ, তখন একদল মানুষ অহেতুক কথাবার্তা নিয়ে তাদের মিছিল, মিটিং, স্লোগান তারা সবকিছু করে। আমি আসলে বামপন্থীদের নিয়ে কথা বলছি। বামপন্থী অনেক রকম আছে। অনেক বামপন্থীর অনেক কথা আমার ভালোও লাগে। কিন্তু যারা কট্টরপন্থী বামপন্থী তাদের নিয়ে বলছি যে তাদের দেখবেন যে দেশের মুখ্য কোনো বিষয় নিয়ে তাদের কোনো ভূমিকা নাই। দেশে যখন নারীরা হেনস্থার শিকার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু শোনা যাচ্ছে, শিশু বাচ্চাদের মানে সেসব নৃশংসতা তাদের সাথে যা করা হচ্ছে, শিশু নারীদের এই বিভিন্ন জায়গায় ধর্ষণের বিভিন্ন নিউজ, বিভিন্ন কিছু শোনা যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে তাদের কোনো কথা নাই। বাংলাদেশের যারা কট্টর বামপন্থী তাদের কথা শুধু ইসলামের এগেনস্টে। দেখবেন আপনি লক্ষ্য করে, সেটা যে কোনো কিছু হোক, ইসলামের সাথে জড়িত এরকম কোনো ব্যক্তিও যদি কোনো কিছু কথা বলে, সেটা যদি তাদের মন মতো না হয়, ইসলামের কোনো কিছুই তাদের মন মতো না, সেটা ভালো হোক আর যাই হোক, পারফেক্ট হোক, যাই হোক না কেন, সেটা তাদের জন্য সুখকর না। ইসলামের বিপক্ষে কথা বললেই প্রচুর লাইমলাইটে আসা যায়, এটাই তারা কাজে লাগায়। তাদের স্বার্থ অন্যরকম। বামপন্থী দেখবেন এক এক দেশের বামপন্থী এক এক রূপ। আপনি ওয়েস্টার্ন কালচারের যারা বামপন্থী আছে, আপনি আমেরিকা, ইউরোপ বা বিভিন্ন পশ্চিমা মহাদেশের যে বামপন্থী আছে, তারা দেখবেন যে তাদের স্লোগানে, তারা রাস্তায় যখন নামে ব্রা খুলে তারপরে রাস্তায় স্লোগান দেয়, তারপরে মিছিল করে। তারা এমন বিষয় নিয়ে কথা বলে যা তাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে, কিন্তু তাদের মতো যারা আছে অল্প কিছু সংখ্যক, তারা এটা নিয়ে কথা বলে, এটা নিয়ে আন্দোলন করে, রাস্তায় মিছিল টিছিল হাবিজাবি। আমেরিকার যে বামপন্থী আছে, কঠোর বামপন্থী যারা, তো ওদের কাজ হলো ওরা ব্রা খুলে তারপরে খালি গায়ে ওদের নারীরা তারপরে স্লোগান দেয়, তারপরে বিভিন্ন অশ্লীল কথাবার্তা তাদের বডিতে লেখা থাকে, এটা তারা শো করে। তারপর বিভিন্ন কিছু ফালতু মিডিয়া, অনেক ইন্টারন্যাশনাল মিডিয়াও এগুলো কাভার করে। ইরানের কঠোর বামপন্থী যারা, তারা দেখবেন যেহেতু ইরান সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, সেই হিসাবে, এবং ওখানে অনেক কিছু ইসলামিক কালচার কিছুটা বলে, সেটা বিভিন্ন মতামত, বিভিন্ন কথাবার্তা আছে, বাট ওখানে কিন্তু ম্যাক্সিমাম মুসলিম। ইরানের বামপন্থী কট্টরপন্থী যারা, ওরা কিন্তু ওই অতটা খোলে না, বিকজ ইরানে সম্ভবত হিজাব বাধ্যতামূলক, সবাই হিজাব পড়তে হবে, ওড়না পড়তে হবে, এরকমভাবে চলাফেরা করে। আমাদের থেকে তারা ফার বেটার এদিক থেকে। সেই হিসেবে ইরানের যারা বামপন্থী কট্টরপন্থী আছে, বিশেষ করে তাদের নারীরা, তারা হিজাব খুলে প্রতিবাদ করে খালি মাথায়, মানে এটাই অনেক কিছু। এবং প্যান্ট, টি শার্ট এটা পরে, এটা তাদের জন্য অনেক কিছু, যদি আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল, এর থেকে আরও যা পরা যায়। তো আমেরিকার প্রতিবাদ বা পশ্চিমা বিশ্বের প্রতিবাদ হচ্ছে ব্রা খুলে, তারপর আরও অনেক রকম আছে বামপন্থী কট্টরপন্থী যারা। ইরানের বামপন্থী কট্টরপন্থী যারা, তাদের প্রতিবাদ হচ্ছে ওড়না খুলে, হেজাব খুলে ওইভাবে প্রতিবাদ করা, ওটাই ওদের জন্য অনেক কিছু। কারণ ইরানি মুভিগুলোতে হাতও ধরে না। যদি ইরানি বিভিন্ন শর্ট ফিল্ম দেখবেন যে ওরা বিভিন্ন দৃশ্যে নায়ক বা নায়িকা যারা আছে, মডেল, তারা একজন অ্যাক্টরস আর একটা অ্যাক্টরসের হাতও ধরে না, নারী অ্যাক্টরস। সেই হিসাবে তাদের জন্য ওড়না খোলাটাই অনেক কিছু। বাংলাদেশের যারা কট্টরপন্থী বামপন্থী, এরা তো শাড়ি পরে ভিতরে ব্লাউজ না পরে অনেক কিছু এই করে, তারপরে তারা মশাল হাতে নিয়ে ম্যাক্সিমাম রাত্রে মিছিল টিছিল করে। তারপর ম্যাক্সিমাম টাইমে তারা অশ্লীল বিভিন্ন নিজেদেরকে ট্যাগ দেয়, নিজেদেরকে পতিতা সম্বোধন করে, অনেক কিছু বলে, আমরা অমুক সমক এই সেই। কিন্তু তারা যে কী নিয়ে আন্দোলন করছে, তাদের প্রতিবাদ কী নিয়ে, তারা কী নিয়ে রাজু ভাস্কর্যে বা বিভিন্ন জায়গায় শাহবাগে আসে, তারা নিজেরাও জানে না আসলে। শুধু মানুষ তাদের নিয়ে হাসাহাসি করে, কারণ কেউ জানে না তো আসলে তারা কী নিয়ে কথা বলছে। মানুষ তো তাদের নিয়ে কথা বলবে, তাদেরকে কমেন্টস করবে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, বাট মানুষ জানেই না। তো জানেই না যখন, তখন তারা এরকম পাগলামি করছে, তখন তো মানুষ হাসাহাসি করবে, তাই না? বাংলাদেশে আসলে বাংলাদেশি মানুষরা এদেরকে শাহবাগী বলে থাকে। আর বাংলাদেশি যারা মূলত এরকম আছে, ওদের দেখবেন পোশাক আশাক একটু অন্যরকম, ব্যাগ একটা বড় থাকে ঝুড়ির মতো, ওদের চলাফেরা কঠোর বামপন্থী, সব বামপন্থী না, মানে এইরকম যাদেরকে মূলত মানুষ শাহবাগী বলে থাকে, ওরা দেখবেন ওদের চলাফেরা বা পরিচ্ছন্নতা ওইরকম ওদেরকে দেখলে বোঝা যায় না। তো মানুষের রুচিও আসে না ওদেরকে দেখলে, মানে মানুষের রুচি নষ্ট হয়ে যায় ওদেরকে দেখলে। আর এদের মূল টার্গেট হলো ইসলাম। বাংলাদেশের যে বামপন্থী, এদের কোনো যৌক্তিক কোনো কারণ নাই, এদের প্রতিবাদের কোনো যৌক্তিক কারণ নাই, খুদাই এরা মানে ঝামেলা সৃষ্টি করে। আর বাংলাদেশে যারা বামপন্থী আছে, এরা দেখবেন তখনই কথা বলে, তখনই মাথাচাড়া দিয়ে ওঠে যখন দেশের পরিস্থিতি একদম স্বাভাবিক, ঠান্ডা, সব পারফেক্ট,
মানে এভরিথিং ইজ ভেরি পারফেক্ট, সব কিছু স্বাভাবিক যাচ্ছে, সবাই হাসি কথা বলছে, সবার মতো সবাই চলছে, দেশ একদম ঠান্ডা। ওই সময় তারা করে, ওই সুযোগটা তারা কাজে লাগে। ওই সময় তারা যে কোনো একটা ইস্যু ধরে নিজেদের মতো করে তারপরে শুরু করে। আর তাদের মূল টার্গেট ইসলাম, বিকজ অফ বাংলাদেশে ইসলাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ। অন্য কোনো ধর্মের অন্য কেউ কিছু করলেও, আর শুধু ধর্মের না, দেশে কোনো কেউ একটা দেশের বিরুদ্ধে আপনি যদি দেশে যুদ্ধ শুরু হয়ে যায়, এরা সেটা নিয়ে কোনো দিন কথা বলবে না। অন্য দেশের মানুষ যদি আমাদের দেশে এসে আক্রমণ করে দিয়ে যায়, তাও এদের কোনো মাথা ব্যথা নেই। ধর্মীয় মানুষ যারা ইসলামিক মানে কালচারে বিশ্বাসী, ইসলামিক কালচারের সাথে অভ্যস্ত, এইরকম মানুষদেরকে টার্গেট করে এদের আসলে কথাবার্তা, মানে আন্দোলন বা যাই বলেন না কেন। এখনও দেখবেন বাংলাদেশে একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হয়েছে, বিশেষ করে ধর্ষণের একটা অন্যরকম, সব জায়গায় এরকম বিভিন্ন এইটা নিয়ে এদের কোনো দিন কথা হবে না, কথা বলতে দেখবেন না। এখানে যদি কোথাও একটা মানে আলেম কিংবা ইসলামিক কালচারের সাথে অভ্যস্ত এরকম কোনো ব্যক্তি জড়িত থাকে, এরা একদম মাশাল মিছিল হাতে নিয়ে একদম যা ইচ্ছে তা করবে। আর এদের সাথে তো বিদেশি একটা অদৃশ্য হাত আছে এদের মাথার উপরে, বিদেশি। আর দেখবেন এরা মুসলিমরা যখন যেই দেশের সাপোর্ট করে কথা বলে, বাংলাদেশের ম্যাক্সিমাম ইসলামিকরা, ওরা আবার তাদের এগেনস্টে কথা বলবে, তাদের এগেনস্টে ওদের প্রতিবাদ, লেখালেখি, এভরিথিং। মাঝে মাঝে রমজান মাসে কিছুদিন আগে কিছু এরকম নারী বিভিন্ন কথাবার্তা বলছে, টক শো করছে, একটা লাইভ টক শো, মানে এমন এমন কথা বলছে, কুরুচিপূর্ণ মন্তব্য করছে যা আসলে কল্পনার বাইরে। সমস্ত নারীবাদী টাইপের কট্টরপন্থী বামপন্থী যারা নিজেদেরকে আসলে নারীবাদী মনে করে আর কি। তো নারীবাদী অনেকেই হতে পারে, অনেক রকম আছে, বামপন্থী অনেক রকম আছে, বাট কট্টরপন্থী নারীবাদী বামপন্থী যারা, আমি তাদেরকে বলছি। তো এই জন্য এদেরকে মানুষ শাহবাগী বলে। তো এই মানুষ এদেরকে নিয়ে টল করে, অনেক কিছু বলে হাবিজাবি। এরা আসলে নিজেরাও জানে না এরা কেন কি করে। এদের মূল টার্গেট, কথা শুনতে খারাপ শোনা যাচ্ছে বললে, তারপরে বলতে হচ্ছে এদের মানে দেশের সবাইকে, দেশের সকল নারীকে এরা মানে ল্যাংটা করতে মানে স্বপ্ন দেখে। আর এরা কি মানে ভাবে এদের আমি বুঝি না, কারণ দেশের সমস্ত নারী এদের বিপক্ষে, কিন্তু এরা মানে এদের 2-1 4 5 এদেরকেই, এদের অধিকারকেই এদের কোনো মানে থার্ড ক্লাস মার্কা কথা এবং থার্ড ক্লাস মার্কা উপস্থাপন, মানে থার্ড ক্লাস মার্কা চিন্তাভাবনা, ওদের ওই থার্ড ক্লাস মার্কা অধিকারকেই এরা নারী অধিকার বলে চালিয়ে দেয়। অথচ সারা বাংলাদেশের সকল নারী এদের বিপরীতে, সে যে কোনো ধর্মের হোক। অন্য ধর্মের মানুষরাও দেখবেন এদেরকে নিয়ে কথা বলে, লেখালেখি করে, কিন্তু সবাই না, অন্য ধর্মের অনেকে মনে করে যে তাদের পক্ষে বলে, আসলে পক্ষে না। যদি হিন্দুর সংখ্যাগরিষ্ঠ দেশ হতো বা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হতো, তাও ওরা এগেনস্টে থাকতো এবং থেকে ওরা ওইভাবে ওদের কার্যক্রম চালাতো। বিকজ আমেরিকা হচ্ছে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, তো সেখানে ওরা ওইভাবে প্রতিবাদ করে, ওইভাবে ওরা মিছিল মিটিং করে। যাই হোক, বর্তমান পরিস্থিতিতে এদের কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কথা নাই, এরা গর্তে লুকাইছে। এরা নারী নিয়ে কথা বলে, অথচ নারীদের দূষণ করা হয়, নারী যখন হেনস্থার শিকার হয়, নারীদের যখন বিভিন্ন জায়গায় অপদস্থ করা হয়, তখন এদেরকে গুগল সার্চ করেও পাওয়া যায় না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।